হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করি, আমার স্পেশাল। তো প্রথমে পুডিংটার জন্য আমরা দুধটাকে ঘন করে জাল দিয়ে নিব। আর এখানে দেখো আম্মু রান্নাবান্না করতেছে। আম্মুই হঠাৎ আমাকে বললো যে একটা পুডিং বান্না, আমরা সবাই খাই। তো আস্তে আস্তে দুধটা ব্লক এসে পড়ছে। এরপর আমরা কর্নফ্লাওয়ার নিয়ে একটা বাটিতে একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। এটাকে দুধের মধ্যে দিব যাতে দুধটা ঘন হয়ে আসে। তো দুধের মধ্যে এটাকে দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে দুধটাকে উঠিয়ে নিতে হবে, নাহলে বেশি ঘন হয়ে যাবে। এরপর দুধটাকে অনবরত নাড়তে হবে এবং 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম আমরা এখানে ফেটিয়ে নিব। প্রথমে ডিমগুলোকে ভেঙে এর সাথে পরিমাণ মতন, যে যার মতন চিনি খাও সেরকম চিনি অ্যাড করবা। তো আমরা বেশিও না, মোটামুটি চিনি অ্যাড করছি এবং এটাকে এমনভাবে ফেটাইতে হবে যাতে নিচে চিনিগুলো না থাকে। নিচে চিনিগুলো থাকলে কিন্তু পারফেক্ট পুডিংটা হবে না। এর জন্য ফেটিয়ে এরপর আমরা সেই ঠান্ডা করা জাল করা দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে, ডিমের স্মেল যাতে না থাকে আর এটা ফ্লেভারের জন্য আমরা ভ্যানিলা এসেন্স যোগ করবো। এটা না করলেও হবে, তোমাদের ইচ্ছা মতন। এরপর এটাকে ছেঁকে নিব। ডিমের কিছু কিছু অংশগুলো থেকে যায়, যার কারণে এটা ছেঁকে নিব। এটাকে ছেঁকে নিয়ে একটা বাটিতে দিয়ে তারপর বয়েল করা পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা এটাকে বসিয়ে দিব 20-25 মিনিটের জন্য। এরপর এটাকে উঠিয়ে দেখব যে হয়েছে কি না। তো এটা কাঠি দিয়ে টেস্ট করে দেখব, যদি হয় তাহলে উঠিয়ে নিব। আমাদেরটা হয়ে গেছে। তো আমরা এখন ঠান্ডা করে আবার ফ্রিজ থেকে বের করে এখন এটাকে সার্ভ করব। তোমরা তোমাদের ইচ্ছা মতন যখন খুশি বের করে সার্ভ করতে পারো আর খেতে পারো। আশা করি আমার রেসিপিটা এখানে ভালো লাগবে অনেক তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।